হ্যালো বন্ধুরা, আমেরিকায় থাকা এক ভারতীয় দম্পতির জন্য ডিপোর্টেশনের আর্জি জানানো হয়েছে। মানে তাদের ইন্ডিয়া ফেরত পাঠানোর কথা বলা হয়েছে এবং এই ইন্ডিয়ান কাপলকে ডিপোর্ট করার কথা শুধুমাত্র আমেরিকানরাই বলছে না, বরং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রচুর মানুষজন এই ডিপোর্টেশনটাকে সমর্থনও করছে। কেন করছে সেটা তোমাদের বলি। আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মেমোরিয়াল আছে। এই ইন্ডিয়ান কাপল ওই মেমোরিয়ালে গিয়ে তাদের উদ্দাম নাচের একটি ভিডিও শুট করে এবং তারপর সেই ভিডিও টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে এবং মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও প্রচুর মানুষের সেন্টিমেন্টে আঘাত করে। আমেরিকার এই ওয়ার্ল্ড ওয়ার 2 মেমোরিয়াল ভীষণ হিস্টোরিক্যাল এবং রেসপেক্টফুল একটি জায়গা, কারণ এই মেমোরিয়ালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো 4 লাখেরও বেশি সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর সাথে প্রচুর মানুষের ইমোশনস জড়িয়ে আছে। তো এই ডান্স ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই যখন এদের প্রোফাইল সার্চ করা শুরু করে তখন জানতে পারে যে এই ছেলেটি H1B ভিসাতে অল্টো নেটওয়ার্ক বলে একটি কোম্পানিতে এখানে কাজ করে। এছাড়াও ছেলেটি ডালাসে নিজের একটি ডান্স স্টুডিও চালায়, যেখানে ক্লাসেসের আওয়ারলি রেট হলো $20 to $25, যেটা ইউএস ভিসা রুলকে সম্পূর্ণভাবে ব্রিচ করে। H1B ভিসা ইজ আ টেম্পোরারি ভিসা, যেটায় থাকলে যে কোম্পানি তোমায় স্পন্সর করেছে, যার হয়ে তুমি কাজ করছো, তার বাইরে অন্য কোনো কাজ, কোনো বিজনেস, কোনো পেড ডান্স ক্লাস এইসব কিছুই করা যায় না। করলে সেটা ভিসা ভায়োলেশন হয়। H1B ভিসায় থাকা প্রতিটি এমপ্লয়ির সবসময় এই কথাটা মাথায় রাখা উচিত। একে তো সেনাদের উদ্দেশ্যে বানানো মেমোরিয়ালে গিয়ে উদ্দাম নাচ, তার ওপর ভিসা রুল ভায়োলেশন। মানে ভেবে দেখো, যদি কোনো ফরেনার ইন্ডিয়া গিয়ে কার্গিল ওয়ার মেমোরিয়াল বা সিয়াচেন ওয়ার মেমোরিয়াল বা সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে বা অন্য কোনো স্বাধীনতা সংগ্রামীর সমাধিস্থলে গিয়ে রিলস বানায় বা ডান্স ভিডিও করে, তাহলে তো আমাদের ইমোশনসও হার্ট হবে। সেটাই স্বাভাবিক। এখানে সেটাই হয়েছে। আর যে দেশে আমরা থাকবো সেই দেশের নিয়ম কানুন তো আমাদের মানতেই হবে, সেটাই স্বাভাবিক। এটা বেসিক সিভিক সেন্স। এটারই আজকাল মানুষের মধ্যে অভাব হয়ে গেছে। কোথায় কি বলবে, কি করবে, সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করবে আর কি করবে না, সেই সেন্সটাই মানুষ হারিয়ে ফেলেছে। ভিডিওটি ভাইরাল হয়ে ছেলেটি প্রচুর ট্রোলড হওয়ার পর সে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তার সব আইডি ডিলিট করে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচুর মানুষজন ছেলেটিকে ইউএস থেকে ডিপোর্ট করার ডিমান্ড করেছে। অ্যাজ অফ টুডে ইউএস গভর্নমেন্ট থেকে ডিপোর্টেশনের কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তবে ভিসা রুলস ভায়োলেট করার জন্য ছেলেটির ইউএস থেকে ডিপোর্টেশন হতে পারে। কোনো কিছু করার আগে সবসময় ভাবা উচিত, আর যে দেশে থাকবে সেই দেশের নিয়ম কানুন সবসময় মেনে চলা উচিত। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে আমায় অবশ্যই জানিও। একটা ভুল কাজ আর তাতে এখন ছেলেটির ক্যারিয়ার ইজ অ্যাট আ বিগ রিস্ক। এই হলো পুরো ঘটনাটা। ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।